নাঙ্গলকোটের জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে চাচাকে ফাঁসাতে নিজ ঘরে আগুন। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের শরফাতলী গ্রামে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে নিজ টিনশেড ঘরে আগুন দিয়ে বৃদ্ধ চাচা গোলাম মোস্তফা তালুকদারকে হয়রানি করতে থানায় মামলা ও অপপ্রচারের অভিযোগ উঠেছে একই বাড়ির আবু সালেহ মুসা তালুকদারের বিরুদ্ধে। নিরীহ প্রবাসী পরিবারকে হয়রানির ঘটনায় বুধবার সকালে শরফাতলী তালুকদার বাড়ি প্রাঙ্গণে বিক্ষোভ করে গ্রামের শত শত মানুষ। অভিযুক্ত আবু সালেহ মুসা ওই গ্রামের আব্দুল বারিক তালুকদারের ছেলে। সোমবার দিবাগত রাত আনুমানিক 12:30টার দিকে আবু সালেহ মুসা নিজ ঘরে আগুন দিয়ে তার চাচা মোস্তফা তালুকদারকে ফাঁসানোর চেষ্টা করেছে বলে জানান ভুক্তভোগী ও গ্রামবাসী। ভুক্তভোগী মোস্তফা তালুকদার বলেন, সৌদি আরব থাকা অবস্থায় আমার প্রতিপক্ষ আমার ভাইয়ালি সম্পত্তি ওইখান থেকে আমারে উচ্ছেদ করার চেষ্টা করছি, এমনকি আমার বাড়ির রাস্তাও দিতেছে না। আমি আমার বাড়ির রাস্তা দেওয়ার জন্য 1.5 ডিসিম জায়গার জন্য আমি 23 ডিসিম টাকা দিয়ে আমার বাড়ির রাস্তা নিয়েছি। এইখানেও এরা গরু ছাগল এগুলি বাঁধি রাখে। এরপরে যখন আমি ছুটিতে আসি প্রায় আজ থেকে 5 বছর আগে, আমার বাড়িতে সামান্য কথা কাটাকাটি নিয়ে এরা আমারে দা আসেনি বললাম এদের আত্মীয় স্বজন নিয়ে আক্রমণ করছে। সর্দাররা মিলি সিদ্ধান্ত নিছে এরা মুসলিকে দেবে স্টামে, জীবনে এগুলি করবে না বলে। আমার ভাইয়ালির সম্পত্তি আমার একটা জায়গা দখল করে রয়েছে, এই দখল করে আমার এই দখলটা ছাড়তেছে না। তখন শেষ পর্যন্ত আমি দখল চেষ্টা করতেছি, দখল ছাড়তেছে না। শেষ পর্যন্ত আমি কোর্টের আশ্রয় নিয়েছি। কোর্টের আশ্রয় নিয়ে এই মামলাটা চলমান অবস্থায় আছে। এই কোর্ট থেকে একটা সমন জারি হয়েছিল, পুলিশে এটা তদন্ত করবে, এমনকি এসিলেন্ট তদন্ত করবে। পুলিশ তদন্ত করে এসিলেন্টের রিপোর্ট দিছে। এসিলেন্টের রিপোর্ট দেওয়ার পরে এসিলেন্ট গত 10 তারিখে, পরশু দিন 10 তারিখে আমার এই হাজিরার ডেট ছিল। তখন আমি সেখানে গেছি। সেখানে যাওয়ার পরে হেরা 7-8 জন মিলে আমার ওইখানে আক্রমণ করার চেষ্টা করতেছিল। এখানে ম্যাজিস্ট্রেট সাহেব দেখছে দেখি এসিল্যান্ডে কোনো রিপোর্ট দেয় নাই। রিপোর্ট না দেওয়ার পরে এই মামলার পরবর্তী শুনানির তারিখ দিছে জুনের 12 তারিখ। এখন আমি রাত্রে বাড়িতে আসছি কুমিল্লা থেকে আসার পরে রাতের অনুমানিকটা কি এরকম হবে, মানে শোরগোল শোনা যাইতেছে আর তখন আমি উঠছি। উঠার পরে গ্রামের সবাই, আমি আসছি দেখতেছি যে গ্রামের সবাই আছে, আমি আসছি। আসার পরে এখানে দেখতেছি যে আমার বাতিজা মুসামিয়ার ঘরে ভিতরে আগুন জ্বলতেছে। গ্রামের সবাই মিলে আমরা আগুন নেভানোর চেষ্টা করছি। এমনকি পাশে আমার ঘর ছিল, ঘরটার সাথে আমার যে ঘরে আগুন লাগছে ওই ঘরের পাশেই আমার ঘর। আমার এই ঘরের উপরে টাঙ্কি আছিল, 5 লিটারের 2টা টাঙ্কি আছিল। আমি নিজে আমার গ্রামবাসী মিলে এখানে আসেন না এই মিয়া সহকারে আমি নিজে ঘরের আগুন পানি দিয়ে ডালছি 1 ঘন্টা পর্যন্ত। আগুন নেভানোর চেষ্টা করছি। আগুন নেভানোর চেষ্টা করার পরে যখন আগুন টেবে গেছে তখন গ্রামের সবাই মিলে এদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনাদের যে স্বর্ণবর্ণ কোনো কিছু ছিল কিনা। এরা ওইখানে কোনো কিছু কমপ্লেন করে নেই। কেমন আগুন লাগছে এরা এটাও কোনো কিছু কমপ্লেন করে নেই। সকালবেলা আমি 8টার দিকে শুনতেছি যে কি আমি নাকি হেদের ঘরের মাঝে আগুন লাগাই দিছি। আমার বাতিজা একজন নাম হয়েছে আব্দুল মোতালেব, ওনার সাথে আমার বিবাদ আছে একটা জমিন নিয়ে। উনি নিজেই সাক্ষী দিতেছে যে কি আমি তালা মারি আগুন লাগাইছি, উনি আসি তালা ভাঙছে, তালা ভাঙি ওদেরকে বাইর করছে, বাইর করে নিয়ে গেছে। সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কথা। আল্লাহ তুমি সাক্ষী আছো। আল্লাহ, যদি আমি আমার বাতিজার ঘরে আগুন লাগাই থাকি, আল্লাহ তুমি আমার উপর গজব নাযিল করো। আল্লাহ তুমি আমার বংশ নিচ্ছিন্ন করে দাও। আল্লাহ। শরফাতলী গ্রামের সমাজপতি ফেয়ার আহমেদ মিয়াজি দুলাল, মুফতি নিজামুদ্দিন, হাবিবুর রহমান মিয়াজি আইভি, বেলাল মেকার ও ইলিয়াস বলেন, আমি যখন রাতে 1টা বাজে আমার আমি গরুকে পানি খাবারের পর করে যার ঘরে আগুন লাগছে সে মনে করেন এখন চিকিৎ দিয়ে রোডের মধ্যে আছে, রোডের মধ্যে চিকিৎ দিয়ে আসি, আবার সে বাড়ি ঢুকে গেছে। তখন আমি সাথে সাথে বাইরে দেখিতে সে আম্মা আর সে একটা ফ্রিজের ব্যবসা টানাটানি করে, ফ্রিজ বার করতে পারেন না, টানাটানি করে হেলমেট চিল্লি করে। এরপর আমি এখানে দেখছি একা খাইতে আমার কোনো কিছু করতে পারে। আমি রাস্তাটায় চিকেট দিবার পর ওখানে চতুর্দিকে বিভিন্ন বহু মানুষ আসি আগুন টাগুন নিয়ন্ত্রণে আনছে। ওর ঘরে যাই, আমরা সবাই বলছি যে এর বিল্ডিং বাঁচান, ছাদের উপরে উঠি, তার উপরে আমি তাকে
তুলি মুস্তফাকে তুলি ছাদের উপর তুলে আমি পানি মারছি ইয়ে বয়কন আমার নিচে বিভিন্ন ধরনের বহু মানুষ গেছে যাই আগুন নিয়ন্ত্রণ আনছে এটা মনে করি এটা মিট না আমাদের হুমকিতে আমি এই কথা করলাম আমার মামলা করবো আমার আসামি করব যাচ্ছে আমার কাছে 3 জন গেছে। এখন আমার এক ভাতিজে আগুন আগুন বলে যখন চিৎকার দিচ্ছে তখন আমরা দ্রুত লাইট নিয়ে দৌড়াই আসি, দেখলাম যে এখানে আগুনের যে পরিস্থিতি, আগুন ভিতরে আগুন জ্বলতেছে, বাইরে কোনো আগুন নেই। আমরা ভিতরে আগুন নেবানো তো সম্ভব না। আমরা দ্রুত ইব্রাহিমের কাছে আমি বলি যে ইব্রাহিম তোমার ফ্লাশ দাও, আগে কারেন্ট লাইনটা কাট করি। কারেন্ট লাইন কাট করার পরে দ্রুত ছাদের উপরে যাই দেখলাম যে এরা পানির ট্যাঙ্কি পানি শেষ। তখন বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে আবার বিদ্যুৎ চালু করি, মোটর চালু করে আমরা মোটর থেকে পানি নিয়ে মস্ত এই ইব্রাহিম বাল্টি ফুরে ফুরে দিতেছে, আমরা পানি মারতেছি। মানে উপর থেকে যখন পানি মারি তখন টিনগুলো নিচে পড়ে, তখন একটু ফাঁকা হয়। ফাঁকা হওয়ার পরে পানি দিয়ে তারপরে আগুনটা নিষ্কাশন করা গেছে। এই হলো এইটা আসে আমরা দেখি কোথায় তো পানি দিছে, আমরা মেলাছি মোস্তফা ও ইব্রাহিম এই 2 জন। আপনারা এই ভিডিওটা দেখতেছেন, এই নিউজটা দেখতেছেন, শুধু একটা কথা বলতে চাই, আপনি যদি দর্শনকারী না হন, আপনাকে যদি বলা হয় আপনি দর্শনকারী, আপনি যদি চোর না হন, ডাকাত না হন, আপনাকে বলা যদি চোর ডাকাত, আপনি এটা মেনে নেবেন? এই বাংলাদেশের সবাই এই মিডিয়ার মাধ্যমে এগুলো দেখতেছে, আপনার পরিবার, আপনার সমাজ, আপনি এটা মেনে নেবেন? আমরা সামাজিকরা, আমরা যারা এই বাংলাদেশের নাগরিক, আমাদের জন্ম এই দেশে, কতক্ষণ মুখ বন্ধ করে থাকবো? অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াবো, অন্যায় আর সহ্য করবো না। এই গ্রামে অন্যায় হবে না, শরফত আলী গ্রামে আর অন্যায় হবে না ইনশাল্লাহ। তালুকদার বাড়িতে যে দুর্ঘটনাটা ঘটছে, এটা সবাই বলছে, আপনারাও জানেন, আসলে সবাই এটা আসলে নিজস্ব পরিকল্পিত ঘটনাটা, এবং এটাকে ভিন্ন রূপ দিয়া আমাদের সামাজিকভাবে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করা, এই পবিত্র রমজান মাসে মানুষকে হয়রানি করা, আসলে এটা কেমন সবাই বোঝেন। তো হুমকি ধামকি এখন যা কিছু হয়ে গেছে গেছে, এখন চলছে হুমকি ধামকি। আমাদের এই ঘটনাটা এখন আমাদের কি বলে যে এটা পুরো গ্রামের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। কে কোথায় কি বলে, আমরা সবাই হুমকির মুখে এখন আছি। শুনলাম কি ধর ধর, তো ধর ধর যখন বলছে, আমি ভাবছি যে নিচে চোর বা ডাকাই। আমি লাঠি লইয়া বাইরে গেছি, ওখানে যাইয়া দেখি যে আগুন। তো আগুন নিভে চলে তো মানে পাত্র লাগে, ওটা তো আর নিয়ে নেই। আচ্ছা যাই হোক, ওখানে যাইয়া আমি খুব বেশি লোক পাই নাই। ওই যে প্রথম সাক্ষী যে প্রথম যে আসছে ওকে পাইছি, আর এই দ্বিতীয় যেজন সাক্ষী দিছে ওনার ছেলে, ওনার ভাইটাই, এদেরকে ফাঁসি, আর বাদ বাকি আমাদের এই ভাড়া এদেরকে ফাঁসি। আর যিনি মানে ওদের মামলার সাক্ষী হয়েছে মোতালেব, উনি তখনও ওইখানে ছিল না, ঠিক আছে। উনি ওর পরে আসছে, আইসা যাক এরপরে সবাই মিলিয়ে আগুন টাগুন নিবেল। ওই যে দ্বিতীয় সাক্ষী, উনি ওই যে যাকে আসামি করা হয়েছে তাকে নিয়ে ছাদে যাইয়া ওর টাঙ্কি থেকে পানি দিয়া, হ্যাঁ সবাই মিলে পানি টানি দিয়া এতে নিয়ন্ত্রণ করছে। তো তখন পর্যন্ত এ কথা বলা হয় নাই যে আমার ঘরে কেউ আগুন লাগাইছে, আমার ঘরে কেউ আগুন লাগাইছে, এই কথা কখনো কেউ বলে নাই। ঘটনায় অভিযুক্ত আবু সালে মুসা তালুকদারকে বাড়িতে গিয়ে না পাওয়ায় ও তার মোবাইল ফোন নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ AK ফজলুল হক বলেন, অভিযোগ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।